কিন ব্রিজ সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর স্থাপিত একটি লৌহ নির্মিত সেতু। স্থাপত্য শৈলীর নান্দনিকতা কিন ব্রিজকে করেছে আরো আকর্ষণীয়। কিন্তু সময়ের সাথে সাথে বয়স বেড়েছে কিন ব্রিজের। ব্রিজের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কিন ব্রিজ দিয়ে এখন আর ভারী যানবাহন চলাচল করে না। বয়সের ভারে নুজ্জ হয়ে পড়লেও পর্যটকদের কাছে কিন ব্রিজ সব সময় আকর্ষণীয়। প্রতিদিনই কিন ব্রিজের নান্দনিকতা প্রত্যক্ষ করতে আসেন হাজারো মানুষ। এটি সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত। এই ব্রিজটিকে সিলেট শহরের প্রবেশদ্বারও বলা হয়। সিলেট শহরকে দুভাগে বিভক্ত করেছে সুরমা নদী। এই নদীর উত্তর পারে মূল শহরটি অবস্থিত, আর দক্ষিণ পারে রেল স্টেশন ও কেন্দ্রীয় বাস টার্মিনাল। ৩০-এর দশকে সুরমা নদী নৌকা যুগে পার হতে হতো। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে সিলেট নগরী আয়তনে বৃদ্ধি পায়। সিলেট শহরে যাতায়াতের সুবিধার্থে নগরের প্রবেশদ্বারে নির্মাণ করা হয় সর্বপ্রথম এই ব্রিজটিকে, যার নাম দেওয়া হয় কিন ব্রিজ। একসময় সিলেটের সাথে ভারতের আসামের ভালো রেল যোগাযোগ ছিল। সঙ্গত কারণে সুরমা নদীর উপরে ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। 1885 সালে সিলেট মিউনিসিপ্যালিটি কমিটি গঠিত হয়, আর এই কমিটির সুপারিশের ভিত্তিতেই 1933 সালে ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেয় আসাম রেল বিভাগ। গত শতকের 30-এর দশকের দিকে আসাম প্রদেশের গভর্নর ছিলেন মাইকেল কিন, যিনি 1932 থেকে 1937 সাল পর্যন্ত আসামের একজন ইংরেজ গভর্নর ছিলেন। তিনি সিলেট সফরে আসেন, আর তার স্মৃতিকে অম্লান করে রাখতেই 1937 সালে এই ব্রিজটি নির্মাণ করা হয় এবং এই ব্রিজটির নামকরণ করা হয় গভর্নর মাইকেল কিনের নামানুসারে। 1936 সালে নির্মিত এই ব্রিজটির দৈর্ঘ্য 1150 ফুট এবং প্রস্থ 18 ফুট। এর আকৃতি অনেকটা ধনুকের ছিলার মতো বাঁকানো। মূলত ব্রিজের নিচ দিয়ে জাহাজ ও বড় নৌকা নির্বিঘ্নে চলাচলের জন্যই এই আকৃতি। কিন ব্রিজ নির্মাণে অত্যন্ত শক্তিশালী মাইল্ড স্টিল ব্যবহার করা হয়, আর এই মাইল্ড স্টিলে কার্বন